কিশোররা যদি ধূমপান না করে এইটা নাকি জঙ্গিবাদের লক্ষণ। ওরা বলতেছে কিশোর বয়সে যদি ছেলেরা গান না শুনে এবং কিশোর বয়সে যদি ছেলেরা নামাজ পড়ে, টুপি পরে এবং দাড়ি রাখার প্রয়াস করে এইটা নাকি জঙ্গিবাদের লক্ষণ। এই 24 তারিখে আমাদের উপর আক্রমণ করে বন্ধুগণ, সেখানে এই পুলিশ বাহিনী আমাদেরকে অসংখ্য রকম নির্যাতন করে এবং আমাদের একজনকে ধরে নিয়ে প্রথম আলোর আন্ডারগ্রাউন্ডে অসংখ্য আচ্ছা রকম পিটাই করে। এবং এই যে এখানেও দেখতে পারতেছেন আমার হাতে এখনো রক্তের দাগ লেগে আছে। আমাদের একজনের পায়ে, ছেলেটা কথা বলতে পারে না, বোবা, পায়ে শটগান থেকে নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টার রেখে তার পায়ে 5টা সেলাই লেগেছে। বন্ধুগণ, আমরা কোনো নিউজ পত্রিকার বিরোধী নই, আমরা কোনো মুক্ত এবং স্বাধীন জার্নালিজমের বিরোধী নই। আমরা বিরোধী হচ্ছে যারা দালাল, ভারতের দূষর, এই দেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়, যারা তথ্য সন্ত্রাসী করে তাদের বিরুদ্ধে। বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের যে সাইফুল ইসলাম ভাই এই ইসকনের মতো একটা সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে খুন হয়েছে, ডেইলি স্টার তাদের নিউজ করেছে, সেখানে নাকি সংঘর্ষের মাধ্যমে এই সাইফুল আলম খুন হয়েছে। কিন্তু আমরা তার লাশের দিকে তাকালে দেখতে পারি সেইখানে তাকে খুন করা হয়েছে এবং সেইখানে কোনো সংঘর্ষ হয়নি। বন্ধুগণ, এই প্রথম আলো ডেইলি স্টার কারা? যারা আজকেও নিউজ করেছে যে 15ই আগস্ট বিরোধী দলীয় নেত্রীর জন্মদিন পালন করা নাকি কটূক্তি এবং খারাপ দেখায়। তারা বলতে চাচ্ছে এই 15ই আগস্টের যেই বিপ্লব, বাকশাল থেকে রক্ষা, এই আগস্ট মাসে যে আমরা এই শেখ হাসিনার মতো আওয়ামী লীগের দালাল ও তাবেদারকে এই দেশ থেকে হটিয়েছি, ভারতের লেসপেন্সার হাসিনাকে এই দেশ থেকে হটিয়েছি, তার পক্ষে সাফাই গাইছে। বন্ধুগণ, ওরা চায় না আগস্ট মাস এদেশের মানুষের আনন্দের মাস হোক। ওরা চায় এই দেশে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় ন্যারেটিভ বারবার জেগে উঠুক। বন্ধুগণ, এই কারণেই তারা চায়, এই জন্যই তারা চায় আগস্ট মাসকে তারা শোকের মাস করতে, আগস্ট মাসকে তারা আওয়ামী লীগের পক্ষে আনতে। তাই তারা পত্রিকায় আজকেও লিখেছে এই আগস্ট মাসে যেন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন না করা হয়, সেই প্রেসক্রিপশন তারা দিচ্ছে। তারা কোনো প্রকার প্রমাণ ছাড়াই তারেক রহমানকে বলছে যে তারেক রহমান হচ্ছে গ্রেনেড হত্যায়, গ্রেনেড নিক্ষেপে 21শে আগস্টের সাথে জড়িতই এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদের জন্য তারেক রহমান দায়ী, 10টা আগস্টের সাথে দায়ী। বন্ধুরা, এই প্রথম আলো তো সেই প্রথম আলো যারা বলতেছে যদি কিশোর বয়সে ছেলেরা প্রেম না করে এটা হচ্ছে জঙ্গিবাদের লক্ষণ। তারা আমাদেরকে জঙ্গিবাদ বানাচ্ছে কি? আমরা যদি ধূমপান না করে, যদি কিশোররা যদি ধূমপান না করে এইটা নাকি জঙ্গিবাদের লক্ষণ। ওরা বলতেছে কিশোর বয়সে যদি ছেলেরা গান না শুনে এবং কিশোর বয়সে যদি ছেলেরা নামাজ পড়ে, টুপি পরে এবং দাড়ি রাখার প্রয়াস করে এইটা নাকি জঙ্গিবাদের লক্ষণ। এইগুলা হচ্ছে বাংলাদেশের 90% মুসলমানের বিরোধী কার্যক্রম। তাই আমরা বলতে চাই প্রথম আলো এবং ডেইলি স্টার তারা তাদের ন্যারেটিভ থেকে সরে আসুক। তারা এই দেশের মানুষকে জঙ্গিবাদ বানাতে চায়, এই জঙ্গিবাদ থেকে সরে আসুক। প্রথম আলো এবং ডেইলি স্টারের যে 2জন সম্পাদক আছে তারা বাংলাদেশের মানুষকে জঙ্গি বানিয়েছে, বিরোধী দলীয় নেতাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে, খুনের দায় দিয়েছে। তাদের অতি সত্বর গ্রেফতার করা হোক, তাদেরকে প্রথম আলো ডেইলি স্টার থেকে লাথি মেরে বের করে দেওয়া হোক। এই দাবি করে আমরা ভারতীয় দালালদের বিপক্ষে সারা বাংলাদেশের মানুষকে অনবরত জানাবো এবং সেই কর্মসূচি সামনে এগিয়ে দেব। এবং আমরা আজকে এসেছি প্রথম আলো এবং ডেইলি স্টারের তথ্য সন্ত্রাসের প্রতিবাদ করতে এবং প্রথম আলো ডেইলি স্টারের এই যে আমাকে যে
যে আক্রমণ করা হয়েছে, অতি দ্রুত যদি বিপ্লবী সরকার তাদেরকে গ্রেফতার না করে, আইনের আওতায় না আনে, মামলা না নেয়, আমরা বাংলাদেশের জনগণকে এই ডেইলি স্টার প্রথম আলোর অপকর্ম জানিয়ে, দিল্লির আগ্রাসনের কথা জানিয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।